শোনাবো একটা, আপনাকে আজকে শোনাবো। আপনি শুনতে শুনতে বুঝতে পারবেন কোন নাটক। পড়তে আরম্ভ করেন, একটু পরে দেখা যায় নাটকের চরিত্র একটা পোকা হয়ে যাচ্ছে। আমরা হয়তো মেটামরফসিস, কাফকার বিখ্যাত গল্প। উনি বলেন হ্যাঁ, ওর চরিত্রের নাম ছিল গৌরব। তো সেই নাটকটা আমি শুনে একেবারে তাজ্জব হয়ে যাই। একটা গল্প থেকে ভেঙে উনি নির্মাণ করেছেন, কি চমৎকার সেই নাটক। আমি পরে অভিনয় করেছি, আমরা প্রযোজনা করেছি, অনেক শো হয়েছে। কিন্তু প্রথমে আমি বলেছিলাম যে আমি এটা করতে চাই। দুটো কথা আছে, একটা হচ্ছে আপনি নাম দিয়েছেন রূপান্তর। আমার এখানে বসে বসে মনে হচ্ছিল নামটা পোকা হলে ভালো হয়। উনি এক কথা রাজি হয়ে গেলেন, এরকম সহনশীল মানুষ। এবং তারপরে আমি বললেন আমার একটু সময় লাগবে, কারণ এটা ব্যাপারটা করা সহজ নয়, সময় অনেকদিন লাগতে থাকে। কি করে একটা মানুষ মনের উপরে কথা হয়ে যাবে বুঝতে পারি না, সেই লড়াই চলতে থাকে। আমি 97 সালে নাটকটা নিয়েছিলাম, 99 যখন করছি, এর মধ্যে একবারও কিছু বলেননি। আমি যখন বলেছি আমার দেরি হচ্ছে, বলেছেন আপনার ব্যাপার আপনি করুন। এইরকম একটা শ্রদ্ধা, একটা আস্থা একজন সহ কর্মীর প্রতি আমি খুব বেশি দেখিনি জীবনে। সেই নাটকের পরে যখন প্রথম রাত্রি ওকে একাডেমির মঞ্চে ডাকি, উনি বলেছেন আমি অভয় করব। পরে অনেক কথা হয়েছে এবং এটা ঠিক, উনি তখন আমাকে বারবার বলেছেন যে ছেলেটি করবে, যেই করুক না কেন, তাকে বলবেন যেন কাফকা বিষয়ের খবর নেয়, কাফকার ডায়েরি। আমি অবাক হইনি, কারণ এর আগে আমি একবার 81-তে সোয়াইগান যুদ্ধের পরে আর 86-তে বেলা বেলা গল্পের পরে ওর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। দেখেছিলাম যে থিয়েটার বিষয়ে উনি খালি একজন দর্শক নন, প্রায় একজন স্রষ্টার মতো করে, সমালোচকের মতো করে আলোচনা করতে পারেন। বেলা বেলা গল্পের পরে তো আমার সঙ্গে কথা বলে মনে হয়েছিল উনি নাট্য নির্মাণের কি জানেন না যা আমরা জানি, এরকম ভাবে তার দখল ছিল বিষয়টার উপর। যাই হোক, ফলে যখন তিনি পরে কাফকা বিষয়টার খবর প্রমাণ পেয়েছি, আমরা অবাক হইনি।